আজকে রাফিকে নিয়ে শহরে যেতেই হবে। যাই দেখি ওর হলো নাকি। রাফি, বের হয়ে আয়, যেতে হবে তো। হ্যাঁ, আসছি। দাঁড়া 1 মিনিট। কোথায় যাবেন? কমলপুর শহরে যাবেন ভাই? হ্যাঁ, যাব। উঠেন তাড়াতাড়ি, বাস এখনই সাইডা দিব। ওই কমলাপুর, 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 নেমে যান, যারা নামবেন নেমে যান। চল কাফি, আমরা এসে গেছি। এটা কি জায়গা? এটা তো একদম জঙ্গল। এখন সন্ধ্যা হয়ে গেছে, কোনো হোটেলও নেই আশেপাশে, আর একটা গাড়িও দেখা যাচ্ছে না। মনে হচ্ছে বৃষ্টি নামবে। দাঁড়া দেখি, ড্রাইভারকে বলি আমাদের একটু সামনে নামিয়ে দিতে পারে কিনা। ড্রাইভার আঙ্কেল, আমাদেরকে কি আর একটু সামনে নামিয়ে দিতে পারবেন, যেখানে অন্তত একটা ভ্যান পাওয়া যায়? না রে বাবু, আমরা গাড়িটা অন্যদিকে নিয়ে যাব। আহ, ও মা গো! কি রে, পড়ে গেলি নাকি? না, না, আমি উঠতে পারছি না। আমার হাঁটু ফেটে রক্ত পড়ছে। হ্যাঁ, তাই তো দেখছি, অনেকটা ফেটে গেছে রে ভাই। কোনো ডাক্তার এখন কি কোথাও পাবো? ওই, ওই যে দেখ রাফি, সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে। দেখ, দেখ কি লেখা, রাতের ডাক্তার। চল, ওখানেই নিয়ে যাই তোকে। রাতের ডাক্তার? ডাক্তার সাহেব কি ভেতরে আছেন? কাকে খুঁজছো তোমরা? আপনি কি ডাক্তার? হ্যাঁ, আমি সেই ডাক্তার যাকে সবাই রাতে খোঁজে। আমার বন্ধু রাফির পড়ে গিয়ে হাঁটু ফেটে গেছে, একটু ওষুধ লাগিয়ে দেবেন? তোমার হাঁটু ফেটেছে? সেটা তো সারানো খুব সহজ। ভাই, এখানে এসে ভুল করছি মনে হয়, চল ফিরে যাই। পারবো না কাফি, হাঁটতেই পারছি না। চলো ভেতরে নিয়ে গিয়ে তোমার চিকিৎসাটা করে ফেলি। আহ, আহ, এটা কি? এটা কি হচ্ছে? আপনি কি করছেন? ছেড়ে দিন ওকে। চিকিৎসা শুরু হয়েছে, বাধা দিলে ফল খারাপ হবে। কি রে কাফি, ডাক্তার কোথায় গেল? ভাই তো এখানে তো ছিল, কোথায় গেল হঠাৎ? তুই ঠিক আছিস? হ্যাঁ, আমি ঠিক আছি। শোন কাফি, আমার পায়ের বাঁধনটা খুলে দে। আমাদের এখানে থাকাটা আর ঠিক হবে না। এই ডাক্তার আসার আগেই আমাদেরকে পালাতে হবে। হ্যাঁ, ঠিক বলছিস। আর আমারও মনে হচ্ছে এটা কোনো ডাক্তার না, এটা কোনো প্রেতাত্মা। কিরে, হাঁটতে পারবি তো?
আমার মনে হয় সামনে অনেক বিপদ অপেক্ষা করছে। পারবো, চল। এইটা এটা কি করছে এই নার্স? চুপ, দেখ সামনে কে আসছে। এটা এটা মানুষ না, এটা আত্মা। তুই ঠিক বলেছিস। আমার মনে হয় এখানে যারা চিকিৎসা করতে আসে তারা ফেরে না। এই ডাক্তার সেজে থাকা আত্মারা তাদের মেরে ফেলে দিয়ে এই মেয়ের মতো ভেতরে রেখে দেয়। ওই আত্মাগুলো আমাদের দেখে ফেলার আগেই আমাদেরকে পালাতে হবে। চল। রাফি, এই ক্যাসেটটা দেখেছিস? ক্যাসেটটা দেখে মনে হচ্ছে অনেক পুরনো। হয়তো এই বাড়িটার ইতিহাস, এই ডাক্তার, সবকিছু হয়তো এখানেই আছে। আচ্ছা, এটা কি চালাবো? হ্যাঁ, তাই করি। 2 বছর আগের ঘটনা। রাতের ডাক্তার একসময় ছিল সত্যিকারের একজন বিখ্যাত সার্জন, যিনি এক ভুল অপারেশনে এক শিশুকে মেরে ফেলে। তাই সেই শিশুর বাবা তাকে নির্মমভাবে তার পেটে ছুরি ঢুকিয়ে মেরে ফেলে। এরপর তাকে আর পুড়িয়ে দেয় না, তাই তার আত্মা থেকে যায় হসপিটালে। আর তাই সেই আত্মা এখন প্রতিশোধ নিচ্ছে। এই হাসপাতালে যারা ঢুকে তাদের মৃত্যু ছাড়া বেঁচে ফেরার কোনো উপায় নেই। কি ব্যাপার, চলে যাচ্ছ কেন? তোমাদের চিকিৎসা তো এখনো শেষ হয়নি। এরপর অন্ধকার করিডোরে রাতের ডাক্তার হেঁটে যাচ্ছে, তার পেছনে 2টি ছায়া। হ্যাঁ, এটা আর কেউ না, এরাই রাফি আর কাফি। এবার তারা সাদা অ্যাপ্রন পরা, চোখে শূন্যতা, মুখে হালকা রহস্যময় হাসি। তারা আর মানুষ নয়, তারা এখন রাতের ডাক্তারের অনুগত আত্মা, এই হাসপাতালের নতুন প্রহরী।